যখন ভারত আরও কম খরচে রাশিয়ার কাছ থেকে 5th জেনারেশনের আধুনিক ফাইটার জেট সুখোই 57 কিনতে পারত, সেখানে কেন ভারত ফ্রান্সের কাছে 4.5 জেনারেশনের ফাইটার জেট রাফাল কিনেছে, তাও 3 লক্ষ কোটি টাকা খরচ করে? প্রথমত, রাফাল হলো সম্পূর্ণ যুদ্ধ পরীক্ষিত একটি বিমান, যেটা আজই যুদ্ধে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে Su-57 এখনো একটি উন্নয়নশীল বিমান, যার ইঞ্জিন, স্টেলথ আর অ্যাভিওনিক্স নিয়ে কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে। দ্বিতীয়ত, বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে Su-57 এর কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমে চীনের তৈরি চিপ ব্যবহৃত হয়েছে। নিজের যুদ্ধ বিমানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ভারত নিজের কাছেই রাখতে চায়, আর সেটা চীনের কাছে হারাতে একদমই ভারত রাজি নয়। তৃতীয়ত, রাশিয়া এখন ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে, ফলে 2030-এর আগে Su-57 ডেলিভারি পাওয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভারতের মিক্স সিরিজের এয়ারপ্লেনগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই ভারতের এখনই ফাইটার জেট প্রয়োজন, ভবিষ্যতে নয়। আর এই কারণেই ভারত দাম বা জেনারেশন দেখে সিদ্ধান্ত নেয়নি। ভারত বেছে নিয়েছে নিশ্চয়তা, নিয়ন্ত্রণ আর যুদ্ধের জন্য প্রস্তুত শক্তি। আপনার এই বিষয়ে কি মনে হয়? ভারতের এই সিদ্ধান্ত কি ঠিক?